হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের যাদের এডুকেশন জেনারেল ডিএসসি B1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি এডুকেশন জেনারেলে ডিএসসি B2 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন উমেন এডুকেশন থেকে। চলো নারী শিক্ষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব ডিএসসি B2 পেপারের জন্য। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, বৈদিক যুগ বা প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ভারতের নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান বিস্তারিত লেখো। নারী শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটি 1958 সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। তিনটি প্রশ্ন 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। ভারতের নারী শিক্ষার সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি সংক্ষেপে আলোচনা করো। নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের মধ্যে পার্থক্য কী? আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নারী শিক্ষায় রাজনৈতিক ও সামাজিক বাধাগুলির ধারণা দাও। এই প্রশ্নগুলি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা 10 মার্কসের জন্য ভালো করে রেডি করবে। কিছু 10 মার্কসের জন্য সাপোর্টিং বা এক্সট্রা প্রশ্ন রয়েছে, তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই দেখে যাবে সাপোর্টিং হিসাবে। যদি 10 মার্কসের প্রশ্ন ইম্পর্টেন্ট থেকে যদি না আসে, তাহলে সাপোর্টিং থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। যেমন হংস রাজ মেহতা কমিটি রয়েছে, নারী শিক্ষার ক্ষমতায়নে শিক্ষার যে ভূমিকা রয়েছে, অর্থাৎ নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা। নারী শিক্ষার বিষয়ে প্রোগ্রাম অব অ্যাকশন অর্থাৎ PO এর 1992 সম্পর্কে আলোচনা করো। আর ভক্ত বৎসলম কমিটি যে রয়েছে, অবশ্যই তোমরা দেখে যাবে। এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে রয়েছে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি দেখে গেলে অবশ্যই তোমরা 5 মার্কসের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। নারী শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986-র সুপারিশ সমূহ লেখো। নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1968-তে উল্লেখিত সুপারিশগুলি ব্যাখ্যা করো। মুদালিয়র বা মাধ্যমিক শিক্ষা কমিশন বর্ণিত সহ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো। নারী শিক্ষায় রাধাকৃষ্ণান বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য এডুকেশন জেনারেল ডিএসসি B2 পেপারের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা উমেন এডুকেশন সাবজেক্টটি বা বিষয়টি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে একেবারে লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।